সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার শুক্রবার, ঘড়ি কাটা ওই 10টা 10-এর ঘরে। তা এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি অনেক সকালেই, কারণ আজকে ছেলে কলেজ গেছে আর সকালবেলায় কলেজ চলে গেছে আজকে। তা যাই হোক, সকাল থেকে কাজ শুরু করেছি, বাসি কাজ সব কমপ্লিট। বেবি দিয়েও কাজ করে চলে গেছে। কর্তার ওইদিকে ব্রেকফাস্ট, চা খাওয়া, ব্রেকফাস্ট সব কমপ্লিট। আর আমি এখনো ব্রেকফাস্ট করিনি। আর সকালে তৈরি করলাম হচ্ছে কুমড়ো আলুর তরকারি টিফিনে। তা যাই হোক, আর এখন দুপুরে রান্না করব আজকে হচ্ছে সয়াবিনের তরকারি, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ। আর আজকে করব সয়াবিনের তরকারি আর করব কাঁচকলার কোপ্তাকারিটা তোমাদের সঙ্গে আমি কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আজকে আছে আমার আর ছেলের এক জায়গায় নেমন্তন্ন, মানে আমার ছেলের বন্ধুর দিদির বিয়ে। তা সেখানেই যাব। দেখালাম সেদিনকে, মানে আগের ব্লগে আমি দেখিয়েছি আমার বান্ধবীদের সাথে, তোমাদের সবার সাথে আলাপ করিয়েছি। তা যাই হোক, আজকে তার মেয়ের বিয়েতে যাব আমি আর ছেলে। তা চলো, সারাদিন কি করি না করি, বিয়ে বাড়িতে কি হয় না হয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলো তাহলে রান্নাটা শুরু করে দিয়েছি, সেটা কন্টিনিউ করা যাক। কর্তামশাই ঘোরাফেরা করছে। আর মাথায় দেখো মেখেছি হচ্ছে, আজকে বিয়ে বাড়ি আজকেই মেখেছি হচ্ছে হেনা। কারণ হচ্ছে আগের কালকে বৃহস্পতিবার ছিল, হেনা করতে পারিনি, পুজো টুজো ছিল বলে। তাই দেখো এখানে হয়ে গেছে কুমড়োর তরকারি। আর বললামই, কুমড়োর তরকারি হয়ে গেছে, কর্তার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর কোনো বাসন আছে, এগুলো মাঝামাঝি করবো এখন। আর এখানে সোয়াবিনটা জলে ভিজিয়ে দিয়েছি, গরম জলে। আর এই যে কাঁচকলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। তাহলে চলো আগে সয়াবিনটা করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কাঁচকলার কোপ্তাকারিটা কিভাবে আমি করি সেটাই শেয়ার করবো, আগেই বললাম। তো চলো তাহলে শুরু করে দিয়েছি। মশলাও বেটে নিয়েছি একটা, তাও তোমাদের দেখাই। এই যে এখানে মশলা বেটে নিয়েছি, এর মধ্যে আছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এটা পেস্ট বানিয়ে নিয়েছি, কারণ এটা আজকে যেহেতু নিরামিষ। ওই সয়াবিনের তরকারির জন্য আলু কেটে নিয়েছি, সয়াবিনের তরকারিতে একটু আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা পড়বে, তার জন্য একেবারে পেস্টটা বানিয়ে নিয়েছি বেশি করে। দাদা এখন এখানে সয়াবিনের মধ্যে নুন, হলুদ, চিনি, সামান্য চিনি, আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। এবারে দেবো হচ্ছে এই আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা। এখানে একটা ছোট টমেটো বার করে পেপারে কুড়িয়ে রেখেছি, এটাও দিয়ে দেবো। সয়াবিনের মশলাটা কষানো হয়ে গেছে, হাঁড়িতে গরম জল বসিয়েছি। গরম জল একটু দেবো সয়াবিনে। এখানে সয়াবিনের তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমার ব্রেকফাস্টও কমপ্লিট। যাই হোক, সয়াবিনের তরকারি তো হয়েই গেছে দেখতে পেলে। আর এখন করবো কাঁচকলার কোপ্তাটা, তারও তোমাদের দেখো। এটাকে ছাড়িয়ে নেব। এটা একটা আলু দিয়েছি, কাঁচকলা আর আলুটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার এটা চটকে নেব।
এটা ভালো করে চটকে নিয়েছি। দেবো একটু আদা বাটা। এখানে একটা মশলা নিয়ে নিয়েছি, নুন, এটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা জিরে ধনের গুঁড়ো, সামান্য চিনি, আর এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। এটা দিয়ে দেবো। মশলাগুলো সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো একটু বেসন গুঁড়ো। এটা ভালো করে মেখে নেব। এখানে মশলা টশলা দিয়ে ভালো করে কাঁচকলাটা মাখা হয়ে গেছে। আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। এতে সর্ষের তেলের পরিমাণটা বেশি আর রিফাইন তেল অল্প সামান্য। এবার এই বড়া করে এগুলো ভেজে নেব। আর দেখো কাঁচকলা কোপ্তাতে যে আলুগুলো লাগবে সেই আলুগুলো আমি কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো ছেড়ে দেব। বড়াগুলো ছেড়ে দিয়েছি আমি এখানে। আরও এখানে ভাজতে হবে, আরও আছে খানিকটা। তবে এই বড়াগুলো মিডিয়াম টু লো আছে ভাজতে হবে। খানিকটা বড়া ভাজা হয়ে গেছে আমার। আর এখানে অল্প ভাজা বসিয়েছি আর এখনো অল্প বাকি আছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তা যে আদার পেস্টটা করা ছিল, আদা কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু টমেটোর ওই জুসটা বার করে নিয়েছি, এখানে দেব। আর এই টমেটোর খোসাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা আর একবার ঘুরিয়ে নেবো, কিন্তু ঘুরিয়ে নেওয়ার আগে মিক্সার গ্রাইন্ডারে এর মধ্যে দুটো কাজু দেবো। এগুলো সব ভাজা হয়ে গেছে। ওই কড়াতে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা ফোড়ন দেবো। ফোড়ন দেবো হচ্ছে জিরে, তেজপাতা, একটু সামান্য হিং আর একটা শুকনো লঙ্কা। এবারে এই আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়ে তারপরে এই টমেটো পেস্টটা আর এখানে যে বাটা মশলা এটা দেবো। আলুটা আগে ভেজে নিই। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এই বাটা মশলাটা। আর এই পেঁয়াজের পেপারে পুড়িয়ে রেখেছি পেঁয়াজটা, এটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে কষাবো। আলুতে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এই রুটিন মশলাটা দিয়ে দেবো। এতে নুন, সামান্য চিনি, আর হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো দিয়ে এটা ভালো করে আর একবার কষিয়ে দেবো। নাহলে মশলা দিয়ে কাঁচা গন্ধ বেরোয়। একটু রং হওয়ার জন্য দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা দিয়ে আমার তেল বেরিয়ে গেছে। এবারে এই গরম জলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে মোটামুটি আমার হয়ে এসছে এখানে। এবারে দেবো একটু ঘি। আর দেবো একটু শাহি গরম মশলার গুঁড়ো। এবারে এই বড়াগুলো ছেড়ে দেবো। একটু থাকবে, একটু ধিমি আছে, একটু পরে নেভাবো। দেখো আমার এখানে কাঁচকলার কোপ্তাকারি রেডি। তো দেখতে পেলে কাঁচকলার কোপ্তাকারি রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে গ্যাস পুছে স্নান করতে হবে, কারণ এই যে ধুতে তো হবেই, শ্যাম্পু করতে হবে। তাহলে চলো এটা নামিয়ে ফেলি, গ্যাসটা পুছি, আবার বিকেলে আসছি বিয়ে বাড়ি যাওয়ার সময়। কিন্তু যা ওয়েদার, বিয়ে বাড়ি যাওয়ার
দেখা যাক কি হয়, বিকেলবেলা আসছি আবার। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখো এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে এখন বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে নেমন্তন্ন বললাম আমার আর ছেলের। ছেলে ওইদিকে বেরিয়ে গেছে রাস্তা, আর আমি এখন রেডি হয়ে নিয়েছি। এই কেমন লাগছে জানিও। আচ্ছা চলো তাহলে বিয়ে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে, সব বন্ধুরা আসবে তখন আবার কথা হবে। চলে এসছি আমরা এখন বিয়ে বাড়িতে। চলো এই সবে ঢুকছি, বর সবে আসলো। কি এই যে মেয়ের মা সোনার হাটটা করতে পারিনি, ওর পরে রেগেই আছে। বলো ওর হাটটা করতে পারিনি, রেগে পায় না। মাই আসুন, এই যে আমাদের জামাই দেবাঞ্জনের মা। আচ্ছা, আর এই হচ্ছে সৌম। এটা আমার বন্ধুদের বলো, হাই। বন্ধুরা সব বসে আছে। বাবা তুই রোগা হয়ে গেছিস কি? এই যে অনুপের মা, এই যে সৌমের মা, হাই। আর এই যে নিরুপমের মা, আর তো সৌমের মা। এই যে আমাদের কোলে, খুব সুন্দর লাগছে আজকে। এই যে সবাই আছি আমরা এখানে বন্ধুরা মিলে কোনেকে নিয়ে। আমাদের ছেলেরাদের একবার তোমাদের সামনে দাঁড়িয়ে আসতে দেখাই। এই যে মনোরু, হচ্ছে সোহম, এই শোন সোহম, আচ্ছা নিরুপম, নিরুপম কই রে? আচ্ছা ওই যে আমার ছেলে হচ্ছে সোম আচার্য, ওই যে অপূর্ব, হাত নাড়া বাবা, ওর নামটা জানি না আমি। হ্যাঁ অনিরুদ্ধ। আচ্ছা তো দেখতেই পেলে তোমরা, এখন একটু বসে খাওয়া যাক কিছু, তাই না? আর খাওয়ার নিচে হচ্ছে এই যে বেবিকর্ন। আমাদের শাশুড়ি এই যে, আর ওইদিকে আশীর্বাদ করতে চলে এসছে মেয়েকে। দশমারি প্রথম শুভকামনার্থে আশীর্বাদে মঙ্গলার্থে পরম পূজনীয় দেবতা ভুলে আমাকে হাত ধরে সৌমং সৌমং রাজনং হরিদামগ্নি মানভয়ে আদিত্য বিষ্ণু সূর্য। আপনি প্রণাম। দুটো আছে। আমি তুলবো না, ভুলে গেছি। কি হাসি! একবার কান্ড দাও, কান্ড দাও, একটু স্লো করো। দেখি দেখি আরে এত হাসি! আমার দিকে খুব সুন্দর পড়াও। হয়নি হয়নি হয়নি, আরেকটু আরেকটু, হ্যাঁ। এই পয়েন্টটা দাঁড়া।
বিয়ে শুরু হয়ে গেল, এদিকে দেখে বিয়ে দেখে আমরা বন্ধুরা মিলে সবাই মিলে চলে আসলাম ওপরে, যেখানে খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেখানে। তো যথারীতি দেখতে পাচ্ছ মেনু কি কি আছে। আর আমি খেয়েছিলাম, যেহেতু শুক্রবার ছিল তার জন্য ভেজ। আমাকে একটা চামচ দে। এটা কি শশার রায়তা? দেন একটু স্পুনে করে। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, হেভি রান্না একটা। এখন আমরা খেতে বসেছি, আর আমি তো আজকে ভেজ, তার জন্য নিয়ে নিয়েছি এই যে বাটার নান, আর হচ্ছে চানা মশলা, আর এখানে ছোলা। চলো তাহলে খাবার। আমার বন্ধুরা সবাই মোটামুটি খাচ্ছে। এই যে এখানে রুমা শুরু করে দিয়েছে, ওইদিকে সৌমের মা শুরু করে দিয়েছে, ওদিকে বর্ষা শুরু করে দিয়েছে। আজকে পনির আর ইয়ে খেয়েছি, পোলাও খেয়েছি, তার জন্য এখন একটু নিলাম। এই যে পাঁপড়, মিক্স চাটনি, মিক্স ফ্রুট চাটনি, আর এটা হচ্ছে সন্দেশ। গোলাপ জামুন ছিল, গোলাপ জামুন আনিনি। খাওয়া চলছে। এই যে নিরুপম আইসক্রিম নিয়ে এসছে, এই যে আমাদের তমালি খাচ্ছে, ওইদিকে বর্ষা, ওইদিকে সৌমের মা, এইদিকে আর এদিকে অভিরূপের মা, আর এই যে নিয়ে চলে এসছে। ওইদিকে আমাদের নন্দিতা, আর এই যে আমি, আর ওইদিকে আমাদের অনামিকা ওইদিকে আছে, সব খাওয়া দাওয়া করছে। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, টাটা।